গুলি করে দিয়ে রে বাপ, বাপরে তোরা তত বউ আছে রে বাপ। চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে ভীরুদের জেরে দুর্বৃত্তের গুলিতে কাউসারুজ্জামান বাবলু নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের মরদেহ নিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় গ্রামবাসী। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। সময় দিতে হবে, কাজ করার সময় দিতে হবে। এই রাস্তার ভিতরে দাঁড়াই থেকে কি আমরা সময় দেব? কি করব স্যার? আমরা তো নির্ভরই আছি, আমিও দাঁড়াই রইছি। তাহলে আমরা নির্ভরই স্যার রাস্তার মধ্যে চলে আসি, না হলে তো আমরা দাঁড়াই থাকেন। শনিবার 25 এপ্রিল বেলা 2:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় সড়কের এক পাশে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও খাট আড়াআড়িভাবে রেখে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এই সময় টুল টেবিল, খাট ও গাছের গুড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কয়েকশো নারী পুরুষ সড়কে অবস্থান নিলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। সাংবাদিকগুলো আসতে দিচ্ছে না, এখানে বাইরের সাংবাদিক আসছে, স্থানীয় সাংবাদিক আসে না, এবং সেই মেমোরিয়াল হাসপাতালে অ্যাম্বুলেন্সটা দেয় না। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অনছিন মার্মা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম পলাশ উপস্থিত হন। স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবেও রাজনৈতিক নেতারা সেখানে যান। তারা নিহতের সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা গ্রহণ এবং 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ গ্রামবাসী অবরোধ তুলে নেয়। হুমকি তুমকি দেয়, আসল হুমকি দেয়, আরো হুমকি দেয়, একসেল তো মারি নাকি বাকি লোক যারা কেউ যাই প্রশাসন আইন আশ্রয় লই তাহলে হর দিকে আর জান্নাসর হুমকি দেয়, পান্নাসর হুমকি দেয়, আর বাড়ির তুম বাড়ি ছাড়া করি ফেলবো। আলমগীর, ইউসুফ, আরমান এই এগুলো তো কোন এগুলোর ফাঁসি চাই, এগুলোর বিচার চাই। হুমকি দিলে 3 মাস হুমকি দিলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক 3টার দিকে বাড়ি ফেরার পথে রাউজান পৌরসভার পূর্ব আইলিখিল এলাকায় একটি টিলার পাশে বাবলুকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ভোর 5টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাধারণ জনগণ বাড়ি গিয়ে আর মানুষরা হত্যা করছি সুস্থ তদন্ত করে যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়। কত সন্ত্রাস মুক্ত চাই, আমরা সন্ত্রাস যে হোক না কেন প্রশাসনে ধরিয়ে এটা আইনের আওতা আনন্দ করিব আর দেখেন করিব বিচার গরম করিব আর এই দাবি আর অন্য কিছু নয়। ময়না তদন্ত শেষে মরদেহ বাড়িতে নেওয়ার সময় এলাকায় পৌঁছালে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। নিহত বাবলু একই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি স্ত্রী ও 2 কন্যা সন্তান রেখে গেছেন। সন্ত্রাসী যেভাবে আর আরো বিচার চাই, সুস্থ বিচার চাই, ফাঁসি চাই। ওর দুধুর বাচ্চা ওর দাবার করলে ওর দুধুর বাচ্চা আরো পড়াইব। স্থানীয়দের ধারণা, খামার টিলা এলাকায় মাটি কেটে বিক্রির ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাবলু আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। এ কারণেও তিনি টার্গেটে পরিণত হতে পারেন, যদিও হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ আলাদা একজন পুলিশ দরকার আছে, কই এর জড়িত আছে না পুলিশ? 1 নম্বর পুলিশ আর নাতিন কেন হইব, কি বিচার দিব, কি গিয়া করিব, ফাঁসি চাই ইতার। ইতার মা বাবা হরতে ফাঁসির দম পড়িব, ইতার মা বাবা ফোয়া বানে না পারে, ইতার মা বাবা হয়তো কুলাঙ্গা, ইতার মা বাবা জন্মদিন না পারে, ইতার মা বাবা ফারা তো নফিনিস উন্ডা হাই তারা নফিনিস ন জানিস আর তারে ন আর ইয়ারালে সুদ্ধা হাই তুম দেখতাম। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও কাজ করছে। একাধিক টিম আমাদের ঘটনাস্থল, র্যাব এবং আমাদের ডিবি, আমাদের থানা পুলিশ একাধিকবার পরিদর্শন করেছে এবং বিভিন্ন জায়গায় সম্ভাব্য যেখানে যারা থাকার কথা আসামিদের অবস্থান নির্ণয়ের জন্য
বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা গ্রেপ্তারের চেষ্টা এখনো একাধিক মাঠে কাজ করতেছি। উল্লেখ্য, বর্তমান সরকারের সময়ে রাউজানে এটি দ্বিতীয় হত্যাকাণ্ড। এর আগে গত 25 ফেব্রুয়ারি পূর্ব গুজরায় মুজিবুর রহমান ভান্ডারী নামে এক যুবদল নেতা খুন হন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।